দিনাজপুর ৫ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাকারিয়া বাচ্চু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুর ৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাকারিয়া বাচ্চু ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। চলতি বছরের ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনাকে সামনে রেখে তিনি মাঠে নেমে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পার্বতীপুর উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন ও ৬ নং মমিনপুর ইউনিয়নের মণ্ডলের বাজার, বসিরবানিয়া বাজার, জুড়াই বাজার ও ফরিদপুর বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও পথসভা করেন এস.এম. জাকারিয়া বাচ্চু। এ সময় তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগ কর্মসূচিতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি মাহফিজুল ইসলাম মাসুম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দোকানপাট, বাজার ও জনপথে গিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন চান। আমরা অবশ্যই যদি বাচ্চু ভাই কিন্তু হকদার ঋতুনি দীর্ঘদিন থেকে আছে, আপনারা দোয়া করবেন আগামীতে যেন পায় এবং মার্কা পেয়ে আবার যদি আপনাদের মাঝে আসে। এস.এম. জাকারিয়া বাচ্চুর ধারাবাহিক গণসংযোগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা দিনাজপুর ৫ আসনে ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার সক্রিয়তা ইতিমধ্যে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয় নেতাকর্মী ও তরুণ প্রজন্মের সমর্থনকে পুঁজি করে তিনি ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন। আপনারা অবগত আছেন, গত ২০১৮ সালে আমি প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম প্রাথমিকভাবে। তো আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা সাথে থাকলে পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়ন কল্পে আমি কাজ করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা জানেন বিগত ৩৬ বছর ফুলবাড়ি থেকে নেতা এসে আমাদের নেতৃত্ব দিছে, কিন্তু আমাদের কোনো উন্নয়ন করে নাই। আপনারা বিশেষ করে দেখেন, আমরা প্রতি পাড়ায় পাড়ায় যাচ্ছি, পাড়ায় পাড়ায় গিয়ে যেটা দেখলাম যে পার্বতীপুর ফুলবাড়িতে এখনও ৫০০ কিলোমিটারের মতো রাস্তা কাঁচা পড়ে আছে। এই উন্নয়নটা সবচেয়ে আগে দরকার। মানুষের জীবন যাত্রার মান যদি চেঞ্জ না হয় তাহলে মানুষ উন্নয়নের দিকে যেতে পারবে না। তো ফিজার সাহেব খুব চালাক মানুষ ছিল, ওই জন্য আমাদের কমিউনিকেশনের দিক থেকে উনি আমাদেরকে অনেক পিছিয়ে রেখে চলে গেছেন। তো আপনারা জানেন আমি সমাজসেবামূলক অনেক কাজকর্ম করে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছি। আমি কোনোদিন চেয়ারম্যানও হয়নি, এমপিও ছিলাম না, কোনো কিছুই ছিলাম না। তারপরও মানুষের জন্য ভাবছি, মানুষের জন্য ভাবি, মানুষের জন্য কাজ করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের কাছে সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুখবর আপনার হাতের কাছে। পার্বতীপুরে পাচ্ছেন ১০০% গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি হাঁপানি, শ্বাসকষ্ট রোগে ভুগছেন? একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। মোটা হচ্ছেন না, স্থায়ী স্বাস্থ্যবান হন। সাদা স্রাব, বন্ধ্যাত্ব রোগে ভুগছেন, জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পাচ্ছেন না, বাত ব্যথা ভুগছেন, বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র 7 দিনে নির্মূল করুন। অর্শ ও পাইলস, ব্রেস্ট ছোট ক্রিম, ব্রেস্ট বড় ক্রিম, ফর্সা করার ক্রিম, অতিরিক্ত স্বপ্নদোষ। সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল, বনলতা হারবাল, আদর্শ কলেজের সাথে, পার্বতীপুর। লাইসেন্স নাম্বার 022 CSM, মোবাইল 01705 498 338।